বলছিলাম সামনেই তো পুজো আর সবেমাত্র আমাদের বিয়েটা হয়েছে। তো আপনার বাড়িতে কাকে কাকে জামা কাপড় দিতে হবে আমি একটা লিস্ট বানিয়েছি। তো আপনি যদি একটু সময় পারেন একটু দেখে রাখবেন যদি কারোর নাম বাদ পড়ে যায়। ঠিক আছে, আমি দেখে রাখবো। এবার কেন অন্যরকম? একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। বলছিলাম আজকে একটু পার্লারে যাব সেট আমি। সেট সেট এই ইম্পর্টেন্ট কথাটা কিভাবে ভুলে গেলাম। আপনার যেখানে যাওয়া সেখানে যান। আপনার চুল কালার করা, কাটা, পেডিকিওর, ম্যানিকিওর যা করার আপনি করে আসুন। এটিএম কার্ডটা নিয়ে যান, যা টাকা লাগে এখান থেকে নিয়ে নেবেন। আমার কাছে টাকা আছে, না না আপনি লাগবে ধরুন, না। বলছি তো আপনি এটা রাখুন। বলছিলাম আপনি কি এবছর আপনার বন্ধুদের সাথে ঠাকুর দেখবেন? মানে আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনি কি ঠাকুর দেখতে পছন্দ করেন? ঠাকুর দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাহলে আমি আর আপনি সাউথ থেকে ঠাকুর দেখা শুরু করবো। না নর্থ, না না সাউথ থেকে না ঠাকুর দেখা শুরু নর্থটাই করবো। বেস্ট। সাউথের না ঠাকুর বেস্ট নর্থ, ঠাকুর, সাউথ থেকে শুরু হবে। নর্থ 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 নর্থ। ঠিক আছে বাবা, আপনার জন্য নর্থ থেকেই এবার ঠাকুর দেখা শুরু করবো, সাউথে শেষ করবো, ঠিক আছে? বলছিলাম আমাদের পাড়ায় কিন্তু দশমীতে জমিয়ে ধুনুচি নাচ হয়। এবছর কিন্তু আপনাকে আমার সাথে ধুনুচি নাচ নাচতে হবে। এই বিষয়ে কিন্তু কোনো না শুনবো না আমরা। ঠিক আছে। আমি একটু বাইরে বেরাচ্ছি, আজকে একটা পার্সেল আসবে, তো আপনি একটু রেখে দেবেন। ঠিক আছে, রেখে দেবো। কিন্তু পার্সেলে কি ওই আছে? যে আপনি কালকে রাত্রিরে অনলাইনে যে শাড়িটা দেখছিলেন ওইটাই অর্ডার করে দিয়েছি। কিন্তু ওই শাড়িটার তো অনেক দাম ছিল। উফ বাবা, আপনাকে টাকার কথা ভাবতে হবে না, শাড়িটা এলে আপনি পরে দেখবেন আপনাকে মানিয়েছে কিনা সেটা দেখবেন। বলছিলাম অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য ম্যাচিং করা শাড়ি আর পাঞ্জাবি অর্ডার দেবো ভাবছিলাম, তো একটু দেখে নেবেন আপনার পছন্দ কিনা। আমি অলরেডি অর্ডার করে দিয়েছি। করে দিয়েছেন? ওই যে এলো বলে, আপনি শুধু একবার গিয়ে দেখুন আপনাকে পরে মানাচ্ছে কিনা। ঠিক আছে?